আসসালামু আলাইকুম গাইস। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি বর্তমানে আলতাডিগিতে। আমরা এখন বর্তমানে আলতাডিগির কাছাকাছি আছি। আর একটু হলে আমরা আলতাডিগিতে পৌঁছে যাব। আর এই আলতাডিগিরা হচ্ছে আমাদের পাইকবান্ধা রেঞ্জের মধ্যে পড়তেছে। এখানকার বিট কর্মকর্তা হচ্ছে আমাদের পাইকবান্ধার। আপনারা এই সাইনবোর্ডে দেখতে পারবেন যে পাইকবান্ধা রেঞ্জ লেখা আছে সব জায়গায়। এই আলতাডিগি শালবনটা হচ্ছে প্রায় অনেক বড়। আলতাডিগির সৌন্দর্য হচ্ছে আলতাডিগিটা আর একটা নতুন ওয়াচ টাওয়ার দিছে, এইটা দেখার জন্য যাচ্ছি। এই সামনে একটা আবু দাঁড়াই ছিল, আমাদের দেখে মুখে হাত দিয়ে দিছে, কিছু বলার নাই। আমাদের সামনে দুইটা বড় ভাই ছিল আমাদের, তারা আমাদের সঙ্গে যাচ্ছিল। এটা আমরা এখন আলতাডিগির মধ্যে প্রায় প্রবেশ করে ফেলছি। এটা আলতাডিগির মেন রাস্তা। এই রাস্তার চারপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘন জঙ্গল, সামনে আরো একটা বড় বন আছে। ওইটা অতিক্রম করার পরে আমরা আলতাডিগিতে পৌঁছে যাব। আর আজকের আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল, এই কারণে আমরা আলতাডিগি যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি। আপনার সামনে দেখতে পারতেছেন যে কত ঘন একটা জঙ্গল। এর মধ্যে যারা প্রবেশ করে তারা তো মনে আর বেরোতেই পারে না। এই রাস্তাটা অনেক ভয়াবহ রাস্তা, অতএব আপনারা কেউ রাতে এই রাস্তা দিয়ে চলাচল করবেন না। দেখতে পারতেছেন কত ভয়ঙ্কর রাস্তা এটা। তো দেখতে পারতেছেন, দেখতে একটা আলতাডিগি চলে আসলাম। এই যে আলতাডিগি চলে এসেছি। এই যে হাতের ডান সাইডে হচ্ছে আমাদের আলতাডিগি আছে, আর বাম সাইডে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার নিচে আমি বাইক দাঁড় করালাম। এখন আমি এখানে বাইকটা দাঁড় করাই, ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। আমাদের সঙ্গে বিজিবিরা ওয়াচ টাওয়ারে উঠেছিল। আমাদের জিজ্ঞাসা করতেছিল যে আমাদের বাসা কোথায়। আর এখানে আমার নাম লেখা ছিল ওয়াচ টাওয়ারের মধ্যে, কারণ এর আগেও আমি একবার ওয়াচ টাওয়ারে এসেছিলাম, ওই সময় নামটা লিখে রাখছিলাম। তো ওয়াচ টাওয়ারে আরও অনেক লোকজন ছিল। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং মজা নেন। আমি এখন মাথা থেকে হেলমেটটা খুললাম, তারপরে এখন উপরের দিকে যাচ্ছি। আর উপরে উঠতে অনেক ভয় করতেছিল, এটা অনেক উঁচু, এই কারণে। তাছাড়াও এই আলতাডিগি ওয়াচ টাওয়ারটা অনেক দুর্বল হয়ে গেছে, এই কারণে আমার একটু ভয় করতেছিল। আমি এখন উপরে উঠতেছি। আর এই দেওয়ালের মধ্যে দেখতে পারতেছ প্রেমিক পুরুষ আর প্রেমিক নারীরা কিভাবে লেখালেখি করছে। ওয়াচ টাওয়ারটা একদম নোংরা বানায় ফেলছে। আমি তো অল্প একটু উঠে হাঁপাই গেছি। আরও তো অনেক উঁচু, এটা পুরো উঠতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। এই কারণে আর একটু উঠবো। এখানে উপরে উঠার পর এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ায় এখন এখানে একটু বিশ্রাম নেব, ছবি টবি তুলবো। ছবি তোলা শেষ করে আমরা এখন চলে এসেছি আলতাডিগির পাহাড়ে। দেখতে পারতেছেন আলতাডিগিটা অনেক বড়। আলতাডিগির যে ভিউ আজকে, এই আলতাডিগিটা প্রায় 1 বছর হয়ে গেছে খনন করা। আর এই হাতের ডান সাইডে হচ্ছে অনেক বড় শালবন। হাতের ডান সাইডে অনেকগুলো ঘাসফুল ছিল, সেগুলো দেখাতে পাইনি। এই দিঘির মাঝখানে অনেকগুলো ঘাসফুল আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং মজা নেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওইখানেই ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।